বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা যথারীতি সকাল থেকে শুরু করেছি, আর এখন আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সকালে নাস্তায় আজকে থাকছে হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর পরোটা। তো অল্প করে একটু মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আমি ঝোল করে নিচ্ছি, আর এই তো পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। এই তো সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো এখানে যে ব্যানানা আছে দুইটা, তারপরে মুরগির মাংস আলু দিয়ে ঝোল, তারপরে পরোটা। তো এই তো এগুলো হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আমার হাজব্যান্ড নাস্তা করবে, আমিও নাস্তা করব। তো আমি আরও কয়েকটা পরোটা তৈরি করব। তো আমি প্রথমে দুইটা পরোটা তৈরি করে টেবিলে দিয়েছি, তারপরে এখন এই যে আরও কয়েকটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি। তো তৈরি করে নিয়ে তারপরে আমি নাস্তাটা করব। তো এই তো আমি এখন নাস্তা করে নিব। তো আমি পরোটা নিয়ে নিচ্ছি একটা, আর সে সাথে মুরগির মাংস নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে নাস্তা করে নিব, তারপরে ব্যানানা খেয়ে নিব একটা। তো নাস্তা করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে সেই মূল্যবান জিনিসটা চেয়ে নিই। তো যারা আমার ভিডিওতে ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেতে পারেন আমার চ্যানেলের সাথে। তো এখানে আমি এখন দুপুরে রান্নায় চলে এসেছি, আর আজকে দুপুরবেলা আমি বেশ কয়েকটা তরকারি রান্না করব। তো আসলে এক একজনের এক এক ধরনের খাবার পছন্দ, যার কারণে বিভিন্ন রকমের খাবার তৈরি করতে হয়। তো এখানে যে আলু ভাজি করে নিচ্ছি, তো এই আলু ভাজিটা আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে, কিন্তু আলু ভাজির মধ্যে পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজ ছাড়া আলু ভাজি করতে হবে। তো আমি শুধু তেল দিয়ে আর লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে আমি আলু ভাজিটা করে থাকি। তো সেটা আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে। আর এদিকে আমি কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি। তো এটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ডের জন্য, তো আমাদের দুইজনের জন্য এই তরকারিটা করে নিচ্ছি। তারপরে আমি সে সাথে পাঙ্গাস মাছ রান্না করব, পাঙ্গাস মাছ ভুনা করব আমার বড় মেয়ে আর আমার ছেলের জন্য। তো ওদের দুজনের পাঙ্গাস মাছটা খুব পছন্দ। তো আর আমাদের জন্য সরপুঁটি মাছ ভুনা করব আমাদের দুজনের জন্য। তো এই তো এগুলো, আর সে সাথে ডাল রান্না করব। আর আজকের ভিডিওটা আমি 2 দিনের ভিডিও নিয়ে সাজিয়েছি, 2 দিনের রান্নার যে আয়োজন ছিল সেগুলো নিয়ে সাজিয়েছি। তো এটা হচ্ছে একদিনের রান্না, আর অন্য আরেক দিনের রান্না সেটা আমি পরে শেয়ার করতেছি। তো এখানেই তো আমি কাঁচা কলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর সেই সাথে মাছগুলো দিয়ে দিয়েছি। তো তেলাপিয়া মাছের মাথা, তারপরে কয়েক টুকরো মাছ দিয়ে এই তরকারিটা আমি করতেছি। আর পাশের চুলায় আমি সরপুঁটি মাছ ভাজতে দিয়েছি। তো সরপুঁটি মাছ ভেজে তারপরে ভুনা করে ফেলবো। তো এখানে আমি সরপুঁটি মাছ রান্না করার জন্য এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো
তো নর্মালভাবেই মাছগুলো আমি ভুনা করে নিচ্ছি। তো আসলে অল্প অল্প করে বিভিন্ন ধরনের আইটেম করতে হয় আসলে, এক একজনের যেহেতু এক এক ধরনের খাবার পছন্দ তার জন্য। তো এটা করতে গেলে আসলে ঝামেলা অনেক বেশি হয়ে যায়, তারপরেও কিছু করার নেই। কারণ আমার ছোটো মেয়ে দেখা যাবে আলু ভাজি না করলে ও কোনো কিছু দিয়ে খাবে না, তো এ কারণে আর কি করতে হয়। তো সরপুঁটি মাছটা আমি ভুনা করে নিচ্ছি, আর পাশের চুলায় পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি। তো পাঙ্গাস মাছটাও বসিয়ে দিব। তো আমার ছেলে আর আমার বড় মেয়ে দুই বেলা হয়ে যাবে, 4 টুকরো দিয়েছি। তো এই তো এখন আমি পাঙ্গাস মাছটাও ভুনা করে নিচ্ছি, আর এখানে যে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি। তো এই তো আমার সব রান্না বান্না শেষ। আজকে দুপুরবেলা যা যা রান্না করেছিলাম, তো এখানে এই যে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচা কলার ঝোল, তারপরে এখানে এই যে আমি আলু ভাজি করেছি। তো আলু ভাজিটা অবশ্য আমার 3 ছেলে মেয়ে পছন্দ করে, সবাই পছন্দ করে। তো আর এখানে এই যে সরপুঁটি মাছ ভুনা করে নিয়েছি, 3 টুকরা করেছি আমাদের দুইজনের জন্য। আর এখানে যে আমি পাঙ্গাস মাছ ভুনা করে নিয়েছি। তো এখানে তো সবার পছন্দের খাবারই রান্না করা হয়েছে। তো আর এখানে যে আমি ডাল রান্না করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো এটা হচ্ছে একদিনের রান্না, আর অন্য আরেক দিনের রান্না সেটা আমি এর পরবর্তীতে শেয়ার করতেছি। আমার ভিডিওর মাঝে যদি কোনো নয়েজ আসে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের একই কথা তো অনেকবারই বলেছি যে কী কারণে এরকম নয়েজ আসে। তো আসলে দিনের বেলা ভয়েস দিতে গেলে এই সমস্যাটা হয়। আর দিনের বেলা তো 1 ঘন্টা ওরা বিরতি দেয়, মানে মিস্ত্রিরা যারা কাজ করে, তো ওরা 1:30 থেকে 2:30 পর্যন্ত বিরতি দেয়। তো এই সময়টা তো আমি দুপুরে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি। তো এই কারণে আসলে ওই টাইমে ভয়েস দিতে পারি না। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে এই তো আমি পরের দিনের রান্নাটা শেয়ার করতেছি। তো এখানে আমি কাঁকরোল ভাজি করে নিচ্ছি। তো কাঁকরোল ভাজিটা আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কাঁকরোলগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি, আর এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে ভালোভাবে মেখে তারপরে এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো কাঁকরোল আমি একবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে তারপরে আমি কাঁকরোলটা এভাবে আমি ভাজা করে নিব। তো পরবর্তীতে আমি উল্টে পাল্টে দেব। আর পাশের চুলা এখানে এই যে আমি তেলাপিয়া মাছটা ভুনা করে নিচ্ছি। তো এখন এই যে আমি কাঁকরোলের কী অবস্থা সেটা দেখব। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু উল্টে পাল্টে দেখতেছি। তো নিচের সাইডটা হয়ে গেছে, আর আমি এভাবে উল্টে পাল্টে দিব। যেহেতু অনেকগুলো দিয়েছি তো অত ভালোভাবে উল্টানো যাচ্ছে না। তো আমি নাড়াচাড়া করে একটু মোটামুটি উল্টে পাল্টে তারপর আবার ঢেকে রেখে দিব। তো আসলে এভাবে উল্টে পাল্টে যে দিতে হবে, মানে সবগুলো উল্টাতে হবে এমন না, মানে আস্তে করে জাল দিয়ে আমি ঢেকে রেখে দিব। তো সবগুলো সিদ্ধ হয়ে যাবে, কিছু কিছু পোড়া পোড়া হবে আর কিছু কিছু মানে বাকিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি ভালোভাবে কাঁকরোলগুলো উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে তারপরে আবার কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকনাটা তুলে দেখছি যে কী অবস্থা। তো মোটামুটি এই তো এক সাইড পোড়া পোড়া হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও কিছুটা উল্টে পাল্টে দিব, দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবে কাঁকরোল ভাজা করলে খুবই ভালো লাগে খেতে।
তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আবারও কিছুক্ষণ রেখে দিব, দিয়ে তারপরে আমি একটু পরে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মজাদার কাঁকরোল ভাজা। আর পাশের চুলায় এখানে এই যে আমি পুঁইশাক ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো আমি পুঁইশাকটা আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে ভাজা করে নিব। আর এই তো আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। তো এই তো দেখুন আপনারা কতটা মজা, মানে দেখে কতটা ভালো লাগছে। তো এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয় এভাবে করে কাঁকরোল ভাজা করলে। তো এভাবে করে আমি ভাজা করে নিয়েছি। আর সেই সাথে এখানে এই যে আমি তেলাপিয়া মাছ ভুনা করে নিয়েছি। তো আর ডাল রান্না করেছি, আর পুঁইশাক ভাজি করব। তো আজকে রান্নাবান্না তেমন কিছু আর করিনি, এগুলোই করেছি। আসলে আজকে তেমন ভালো লাগছিল না, তো শরীরটার মধ্যে একটু খারাপ লাগছিল, তো এই কারণে হালকা পাতলা রান্না করেছি। তো এগুলোতে যদি না হয় রাতের বেলা মাছ ভাজা করব, সরপুঁটি মাছ আছে, তো সরপুঁটি মাছ ভাজা করে নিব, তো তাহলেই হয়ে যাবে আমাদের। আর এখানে সন্ধ্যার পরে আমি আইসক্রিম বের করে নিচ্ছি। তো এখানে যে একটা চকবার আইসক্রিম আর দুইটা কোন আইসক্রিম, তো তিনটা ছিল, একটা আমার ছেলে খেয়েছে আর বাকি দুইটা আমার দুই মেয়ের জন্য। তো ওরা হচ্ছে চকলেট কোন আইসক্রিমটা পছন্দ করে, তো ওদের জন্য ওটাই এনেছে। আর আমার জন্য এই যে এখানে চকবার আইসক্রিম, তো এটা আমি খাবো। তো আসলে কয়েকদিন ধরে তো আবার গরম পড়তেছে, তো এই কারণে আইসক্রিম নিয়ে এসেছে। তো এখন মজা করে আইসক্রিমটা খেয়ে নিব আমি। তো এই তো আইসক্রিমটা আমি খেয়ে নিচ্ছি। তো খেতে কিন্তু খুবই মজা লাগছিল আইসক্রিমটা খেতে। তো আমি অবশ্য সব সব ধরনের আইসক্রিমই পছন্দ করি, তবে মানে চকলেট আইসক্রিমটা আবার খাই না আমি। আর এখন এই তো সন্ধ্যার পরে আমরা ছাদে চলে এসেছি। তো আমি আর আমার ছোট মেয়ে, আর আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে, আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর নীল আকাশ ছিল, মানে মাগরিবের পরে এসেছি আমরা, তো এই কারণে আকাশটা এখনও নীল আছে, আর সেই সাথে চাঁদও উঠেছে। তো এই তো আমাদের রাতের ঢাকা শহর এরকম। তো এই তো লাইটিংগুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। রাতের বেলা আমরা প্রত্যেক দিনই ছাদে আসি, মানে যখন আবহাওয়া ভালো থাকে তখন ছাদে আসা হয়। তো ছাদে এসে আমরা কিছুক্ষণ সময় কাটাই, বাতাস খাই। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।